হাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমের আচার শেয়ার করব রেসিপিটা। তো এই যে আমি লবণ আর হলুদ দিয়ে মানে আম ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে আর লবণ আর হলুদ মাখিয়ে 3 ঘন্টা রোদ্দুরে রেখে দিয়েছিলাম। এই যে এরকম হয়েছে, এই দেখো এরকম। না, গায়ে যে আমের যে একটা রস থাকে সেটা আর কি লবণ হলুদ মাখিয়ে 3 ঘন্টা রোদ্দুরে দিলে একটু শুকিয়ে যাবে। বেশি শুকনো করার দরকার নেই। এখন তো আমের যে বাগড়া বসে ভিতরে, যে যেটা মানে মাটির মধ্যে এটা যে শক্ত হয়, ওটা এখনও শক্ত হয় না, এখনও কচি আছে। তাই এই আম দিয়েই আমি আজকের আচারটা বানাবো। তোমরা দেখো আমি কি কি দিয়ে বা কী করে বানাই, তো ভালো লাগে যদি। এই যে আম আছে, 3 ঘন্টা রোদ্দুরে দিয়ে শুকনো করে রেখে দিয়েছি। আর এখানে আছে চিনি, মোটামুটি এখানে 2 কেজি আম আছে, এই 1 কেজি চিনি আছে। আর আছে মশলা, আছে এখানে তোমার গোটা জিরে, এই যে গোটা জিরে, গোটা ধনে, আর আছে মৌরি, আর আছে একটু সর্ষে, আর 3টে শুকনো লঙ্কা। তা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিয়ে দেবে। আর আছে 5 ফোড়ন, আর আছে বিট লবণ, আর দেব একটু গুঁড়ো লঙ্কা দেব। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখন চলো কড়াই একটু সর্ষের তেল দিয়ে দেবো। বেশি দেবো না, বেশি তেল দেবো না, অল্প দেবো। এই যে অল্প তেল দিলাম, 3-4 চামচ মতো তেল দিয়েছি। তো এই মশলাগুলো মানে সর্ষে, মৌরি, আর গোটা ধনে, শুকনো লঙ্কা, আর গোটা জিরে, এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে আর এই যে তোমাদের দেখাবার জন্য ওটা রেখেছি। এই যে মিক্সিতে মানে মিক্সারে এই যে একটু গোটা আছে, খুব গোটা নেই, অল্প একটু গোটা গোটা আছে। এই যে গুঁড়ো করে রেখে দিয়েছি ভেজে। এই যে দেখো এরকমভাবে গুঁড়ো করে নেবে তোমরা আচার বানাবার সময়। এই যে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। চলো, এই যে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এই যে দিয়ে দেবো এখন আমটা। আমটা দিয়ে এরকম ভালো করে নাড়তে হবে একটু। এক্সট্রা যে জলটা মানে যেটুকু জল আছে ওটা একটু শুকিয়ে নিতে হবে। আর একটু শুকিয়ে নিলে ভালো হতো আমটা, তো আমার হাতে টাইম নেই, সময় নেই বলে আমি এই 3 ঘন্টা রোদে দিয়েছিলাম। 8টার সময় রোদে দিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা না, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। 12টার সময় তুলে নিয়েছি। সারাদিন থাকলেই ভালো হতো। এটা 2-5 মিনিট, আমি 5 মিনিট আমি এরকম শুকনো খোলায় নেড়ে নেব ভালো করে। তো আমের আচার খেতে তোমাদের কার কার ভালো লাগে? তা আমের ওই যে আঁঠিটা একটু শক্ত হলে বেশি ভালো লাগে। তো আমাদের গাছে এবছর আম হয়নি। 4টে গাছ আছে, কিন্তু প্রচুর ফুল এসেছিলো। তো এবছর তো আম হয়নি একটাও। এই আমার বাপের বাড়িতে কিছু আম পাঠিয়েছে, তো এটা দিয়ে ভাবলাম একটু আচার করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যেটা মোটামুটি এটা নাড়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি চিনিটা। এক কেজি চিনি আছে, একটু রেখে দেবো, এতটা দেবো না, প্রচুর মিষ্টি হয়ে যাবে।
আমটা একটু টক বেশি আছে, ওই জন্য চিনিটা একটু বেশি দিলাম। তা তোমরা আম বুঝে মানে মিষ্টি দেবে। গুড় দিয়েও করতে পারো, গুড় দিয়ে করলেও খুব ভালো লাগে। আমি চিনি ছিল তাই চিনি দিয়েই করলাম। তো বাড়িতে তোমরা কে কে আচার বানিয়েছো আর কেমন করে বানিয়েছো আমাকে জানিও। তো আমি তো এইরকমভাবে বানালাম। চিনিটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তা আমরা একটু টক বলেই একটু চিনিটা বেশি দিয়েছি আর কি, নাহলে বেশি টক আবার ভালো লাগবে না। যারা টক পছন্দ করো, টক টক মিষ্টি মিষ্টি, তারা একটু চিনিটা কম দেবে। আর আম বুঝেও মিষ্টিটা দিতে হবে। এর মধ্যে জল একদমই ব্যবহার করব না, কেন জল দিলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এই সময় দিয়ে দেবো আমি রেড চিলি 2 চামচ দেবো, আর বেশি দেবো না। এটা কাশ্মীরি ডাল না, এটা রেড চিলি, মানে ঝালও আছে আবার লালও আছে। বেশি দিলে আবার খুব ঝাল হয়ে যাবে, কেন মশলার সঙ্গে শুকনো লঙ্কাও আছে, 3টে শুকনো লঙ্কাও আমি ভেজে রেখেছি। বেশি ঝাল হলে আবার ভালো লাগবে না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এ দেখো চিনিটা গলতে শুরু করে দিয়েছে। চিনিটাই দেখো গলতে শুরু করে দিয়েছে, এই যে। তোমরা কে কে বাড়িতে আমের আচার বানিয়েছো আমাকে একটু দেখিও। আর যদি আমার এই আমের আচারটা ভালো লাগে তো এরকমভাবে একবার বানিও, দেখবে কেমন লাগে। আশা করি ভালো লাগবে। আর যদি বানিয়ে ভালো লাগে তো আমাকে একটু লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এই দেখো চিনিটা ফুটছে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে আবার মানে কড়া লেগে যাবে, মানে কড়া তলাতে ধরে যাবে আর কি। মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। এই যে ভিনিগার আছে, একটু ভিনিগার দেবো, 2 চামচ ভিনিগার দেবো। ভিনিগার দিলে আর কি আচারটা অনেক দিন ভালো থাকবে, তাই 2 চামচ ভিনিগার দিতে হবে। দিলে তাড়াতাড়ি আচারটা নষ্ট হবে না।
এই দেখো চিনিটা প্রায় গলে গেছে। আম গাছে আমাদের এদিকে তো আম হয়নি, তোমাদের কার 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 বাগানে বা গাছে আম ভালো হয়েছে জানিও। আমার গাছ আছে, আমাদের মানে 4টে গাছ আছে, তো প্রচুর ফুল এসেছিলো, একটাও আম হয়নি। আমরা সাধারণত ওষুধ দিই না গাছে, সাধারণত কেন ওষুধ দিই না, ওই জন্যই হয়নি। ওষুধ মারলে একটু ওষুধ মানে আমের ওষুধ স্প্রে করলে আম হতো। এই দেখো ফুটছে। এই দেখো চিনিটা গলে গেছে। দিয়ে দেবো বিট লবণটা, এই যে বেশি লবণ দেবো না, কেন লবণ আর হলুদ দিয়ে আমটা মাখিয়ে শুকনো করা ছিল, বেশি লবণ দেবো না। বিট লবণটা শুধু একটু মানে টেস্টের জন্য দিলাম। কেমন লাগছে বলো? এই যে আম এরকম গোটা গোটাই থাকবে। এই যে আম সেদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে। এই দেখো আম পুরো গলে গেছে। এই যে এরকমভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, অনেক দিন ভালো থাকবে, 1 বছর তোমরা এখন রেখে দিতে পারবে। এই দেখো আম এরকম গোটা গোটাই থাকবে। এই যে আম কিন্তু ঘাঁটবে না, একটাও আম ঘাঁটবে না, এরকম গোটাই থাকবে। আম তো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আম পুরো ঘেঁটে গেছে, গলে গেছে একদম। এরকম মানে বানিয়ে আর কাচের বয়েমে রেখে দিলে 1 বছর থাকবে, কিচ্ছু হবে না। এই যে একটাও আম ঘাঁটবে না, গলেও যাবে না। এই দেখো চিনিটা পুরো গলে গেছে, এই যে এরকম।
হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগারের বোতলটা একটু শিশিটা আটকে গেছে, টাইট হয়ে গেছে। 2 চামচ দিয়ে দিলাম ভিনিগার। দিয়ে দিলাম ভিনিগার আর দিয়ে দেব ওই যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম, এই যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম, মশলাটা দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দেব। তাড়াতাড়িও হয়, খেতে সুন্দর লাগে। তা তোমরা একবার এরকম বানিয়ে দেখো। এই যে এটা এই যে ঝোল চিনির যে রসটা গলে গেছে, এটা কিন্তু অনেক টেনে যাবে, শুকনো হয়ে যাবে। দেখো কেমন লাগছে, এই দেখো কেমন লাগছে বলো আচারটা। এই দেখো, এই দেখো কেমন লাগছে। কেমন লাগছে বলো দেখতে। এই দেখো। তা তোমাদের যদি আমার এই আমের আচারটা রেসিপিটা ভালো লাগে তা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।